নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর পরিবেশ 2 নম্বর স্কুল আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল সমাধান করছি। 1 নম্বর, পূর্ণবাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 হারভেস্টার কি? হারভেস্টার হলো ধান কাটা, ঝাড়ার ও খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করার একটি আধুনিক যন্ত্র। 2 ডিভিসি এর পুরো নাম লেখো। ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 3 পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? তার উচ্চতা কত মিটার? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু, এর উচ্চতা 3630 মিটার। 4 কোন দুটি নদী মিলে গিয়ে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলে ঘাটালের কাছে রূপনারায়ণ নদ নাম হয়েছে। 5 কাকে গান্ধী বুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। 2 নম্বর, বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 2-1 শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণন। 2-2 শিশু দিবস জওহরলাল নেহরু। 2-3 স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকর। 2-4 স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ। 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 3-1 বীরভূমের পূর্ব দিকে আছে ময়ূরাক্ষী নদী ও অজয় নদ। 3-2 জলদাপাড়া ছাড়াও জলপাইগুড়িতে আরেকটি বন আছে যার নাম গরুমারা। 3-3 সারা বছর জল থাকে যে নদীতে তাকে বলা হয় নিত্যবহ নদী। 3-4 ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য নেতাজি বানিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজ। 3-5 রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। 4 নম্বর, নিচের বাক্যগুলির মধ্যে যেটি ঠিক সেটি লিখে তার পাশে টিক চিহ্ন দাও, আর ভুল বাক্যটি লিখে তার পাশে কাটা চিহ্ন দাও। 4-1 স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো। এটি ভুল। স্কোয়াশ গাছ দেখতে পেঁপে গাছের মতো নয়, স্কোয়াশ গাছ লতানো গাছ। 4-2 দামোদরের ঢাল প্রথম উত্তর থেকে দক্ষিণ দিকে এসেছে। এটি সঠিক। 4-3 শালপাতা দিয়ে প্লেট, থালা, বাটি বানানো হয়। এটিও ঠিক। 4-4 মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার কৃষ্ণনগর। ঠিক। 4-5 তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বক্রেশ্বরে। এটিও ঠিক। 5 নম্বর, সঠিক উত্তর নির্ণয় করে বাক্যটি সম্পূর্ণ লেখো। 5-1 কাকর পাথর মেশানো লাল মাটি দেখা যায় তরাই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে, মালভূমি অঞ্চলে। 5-2 ছৌ নাচের জন্য বিখ্যাত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। 5-3 বাঁকুড়া যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো পিতলের বাসন, টেরাকোটা, কাচের বাসন, টেরাকোটা। 5-4 রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে, মালদায়, কলকাতায়, চিত্তরঞ্জনে। 5-5 বাঁশের কেল্লা বানান তিতুমির, ভগৎ সিং, মাস্টারদা, তিতুমির। 6 নম্বর, 2-3টে বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 6-1 আউশ ধানের বৈশিষ্ট্য লেখো। আউশ ধানের বৈশিষ্ট্য হলো আউশ ধানে জল কম লাগে, গাছ একটু ছোট হয়, আউশ ধান চাষ করতে একটু উঁচু জমির প্রয়োজন। 6-2 ধাপ চাষ কোথায় কিভাবে হয়? ধাপ চাষ
পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এটি পাহাড়ি অঞ্চলে হয়। 6-3 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে লিখেছিলেন? কোন ঘটনার বিরোধিতা করে তিনি এটি লিখেছিলেন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের সময় লিখেছিলেন। রবীন্দ্রনাথ তার পারিবারিক জমিদারি দেখাশোনা করতে প্রায়ই শিলাইদহতে আসা যাওয়া করতেন। সম্ভবত সেখানকার ভূপ্রকৃতি দেখেই তিনি মাতৃভূমিকে সোনার বাংলা বলে সম্বোধন করেছেন এবং এই গানটি লিখেছেন। 6-4 সবুজ বিপ্লব কী? সবুজ বিপ্লব 1966 সালে 2 বছরে 4 গুণ হয়ে যায় চালের দাম। 1 টাকা 4 আনার চাল হয়ে যায় 5 টাকা কিলো। লোক বেশি কিন্তু ফসল কম। তারপর আসে নতুন বীজ ধান, সার, পোকা মারার ওষুধ, ডিপটি বয়েল বসলো। আবার নতুন করে ধান চাষ শুরু হলো। ফসল বাড়তে লাগলো। বছরে 2-3 বার ধান চাষ হলো। মানুষের আকাল কাটলো। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলে। 6-5 ম্যানোগ্রোভ জাতীয় উদ্ভিদে কী কী মূল দেখা যায়? ম্যানোগ্রোভ অরণ্য আছে সুন্দরবনে। এই ম্যানোগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য হলো সুন্দরবনের জলে ও কাদায় এক ধরনের গাছ জন্মায়। তাদের 2 ধরনের মূল দেখা যায়, শ্বাসমূল ও ঠেসমূল। এই ধরনের মূলযুক্ত গাছকেই ম্যানোগ্রোভ উদ্ভিদ বলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।